দেন, বেশি করে দেন। দেন, হ্যাঁ। এবার একটু মিক্সিং করেন, হাত দেন, হাত দেন। ধরে রাখেন, ধরে রাখেন, পানি ধরে রাখেন। গুলিয়ে দেন, ভালোভাবে গুলান। মাংস দিলে লাল হয়ে যাবে, রক্তের মতো হয়ে যাবে। অনেক ক্ষেত্রে ব্যবহার করবেন। আপনার নাম কি ভাই? মোহাম্মদ মনির হোসেন খান। ভালোভাবে মিক্সিং করেন। মনির হোসেন খান, এই রংটা যে ফুড গ্রেডের, এটা আপনি কিভাবে বুঝবেন? ফিটকিরি। আচ্ছা, হ্যাঁ আমি ফিটকিরি চিনি ভাই। ওই যে ওইটা পাশেরটা কি? এটা এর তারপরেরটা? হ্যাঁ এটা। খালি এইটাই রাখছিলাম। একটু নিয়ে আসেন আমাদের, একটু দেখেন। খোলেন। এটা হচ্ছে আরেকটা রং। এটা 1000 পাওয়ার, 1000 পাওয়ার। হ্যাঁ, লাল রং। দেখেন আমি একটা কথা বলি ভাই, এটা কি জন্য বিক্রি করেন? এটা অনেকে ওই কালারের জন্য নেয়। কি কালার? বিয়ের অনুষ্ঠানে লাগে, তাই না? না না, মানে কোন অনুষ্ঠানে? জন্মদিন, এরকম অনেক কিছু অনেকে বড় বলে। বড় প্রোগ্রামে। হ্যাঁ, তার সাথে মিশে এগুলো বিরিয়ানি, ঠিক আছে, কিন্তু খাবারের সাথে এখানে খাবারের সাথে মিশে। কালার করে। আর আপনি কিনেছেন কোথা থেকে? 11 নম্বর থেকে। 11 নম্বর কাস্টমার আছে দোকানে। আপাতত হাতে নাই। হ্যাঁ, তো আমরা 50 থেকে 100 টাকার আনি। 100 টাকা 1 কেজি নিয়ে আসেন নাকি? না, কতটুকু থেকে? হয়তো এটা 250 গ্রাম। 250 গ্রাম 100 টাকা দিয়ে দেবেন। মানে 400 টাকা কেজি। ফুড গ্রেড কালারের নাম শুনেছেন? ফুড গ্রেড কালার নাম শুনেননি? খাবারে ব্যবহার উপযোগী রং, সেটা কোনটা? এই যে এইটি। এটা না। এগুলো একটু- শোনেন আমি একটা কথা বলি ভাই, আপনি কেন এই এই ঝুঁকিটা নিচ্ছেন? মানুষকে এটা বিক্রি করছেন কেন? থেকে হয়ে আপনি তো আমি হয়তো নিয়েছি, আমার ভাইয়ের বেছে, আরেক ভাই বেছে, ওই হিসাবে মনে করেন আমি যদি না বেশি একটাকে নিয়ে তার মানে আপনারা ভাইয়েরা যোগ সাজসে এই কাজ করছেন। ঠিক আছে, হিসাবে তাই আপনার কথা হিসাবে তাই। একটু পানি নিয়ে আসেন তো দেখি। পানি আছে? হ্যাঁ, এটা কি কি? পানি এটা? এটা দিয়ে আমি ওই যে অনেক সময় আঙুলে লাগাই টাকা কি করি এটা? পানি। পানি? হ্যাঁ, এখানে একটু দেন। আরো দেন, বেশি করে দেন। দেন, হ্যাঁ। এবার একটু মিক্সিং করেন, হাত দেন, হাত দেন। ধরে রাখেন, ধরে রাখেন, পানি ধরে রাখেন। গুলিয়ে দেন, ভালোভাবে গুলান। মাংস দিলে লাল হয়ে যাবে, রক্তের মতো হয়ে যাবে। অনেক ক্ষেত্রে ব্যবহার করবেন। আপনার নাম কি ভাই? মোহাম্মদ মনির হোসেন খান। ভালোভাবে মিক্সিং করেন। মনির হোসেন খান, এই রংটা যে ফুড গ্রেডের, এটা আপনি কিভাবে বুঝবেন? কোনো দরকার আছে আপনার এই রিস্কে দেওয়ার জন্য? বললাম যে আমি হয়তো বেশি না, আরেক ভাইয়ের বেছে, ওই হিসাব করি আর কি এই জিনিসটা। হ্যাঁ, আপনি বিক্রি করেন, তাই না? হ্যাঁ। অন্য ভাই বিক্রি না করে দরকার নেই, আপনি এটা বিক্রি রং করেন। দেখা মনে যায় করি কিনা, যে খালি আমরা দেখবেন, হোটেলে যাই, বলার সেখানে দরকার যদি নেই। আমরা না পাইতাম তাহলে স্যার আমরা আনতেও পারতাম না, আরেক ভাইয়ের চাইতো দিতেও পারতাম না, এই এরকমই আর কি। এখন আমাদের দেশে তো গামছা, লুঙ্গি, শাড়ি এগুলি তৈরি হয়, তো সেগুলিতে তো রং দিতে রং লাগে। তো এখন তো রং তো আমরা বন্ধ করতে পারবো না। এখন শাড়ির রং, গামছার রং আপনারা এনে খাবারে মিশাই দিচ্ছেন, খাবারের জন্য আপনারা বিক্রি করছেন, এটা তো ঠিক না। খাবারের রং হবে একদম কনফাইন, ইসের মধ্যে ডিক্লেয়ার করা থাকবে, হয়ে গেছে, দেখছেন? ডিক্লেয়ার করা থাকবে এটা খাবারের রং। লাল ছিল, কিন্তু রং হয়ে গেছে। এর কমলা রং হয় এটা। না, উনি তো বলে দিলেন ওনার অন্য ভাই বিক্রি করবেন, তো ওনার দোষ কোথায়? অন্য ভাই বিক্রি করলে কিছু বেনিফিট যদি পায়, সেই বেনিফিট নিয়ে ওকে নেবেন, তাই না? শোনেন, এগুলি হচ্ছে কাপড়ের ব্যবহারের জন্য রং, এটা কোনো ক্রমেই খাবারে আপনি ব্যবহার করার জন্য বিক্রি করতে পারবেন না। যাক ইনশাআল্লাহ আপনার এটা কেমিক্যালের দোকান না। ওই যে উপরে একটা যে হলুদ রং দেখতে পাচ্ছি, সেটা আবার কি রং? আবার দেন ওই রংটা নামান। ওই দেখুন, বের করুন। আরো আছে রং? আছে, সব প্রকাশ করছে। যা দেখেন এই ভাই আমি একটা কথা বলি, এই জানতে নামান, উপরে রাখার সুযোগ নাই। এখন বিষয়টা হলো কি, এই রং খেয়ে কেউ যদি ক্যান্সার আক্রান্ত হয়, একজন মানুষ, তার চিকিৎসা ব্যয় কি আপনি বহন করতে পারবেন? সম্ভব আপনার পক্ষে? তো কেন রং খেলে ক্যান্সার হয় এটা আপনি জানেন না?
কেন আপনি খাবারে ব্যবহারের জন্য এটি দোকানে রেখে বিক্রি করছেন? যাই হোক, ওই যে বড় ভাই বললো ওই যে ওরকম সিস্টেমটা, যাই হোক আমি নেক্সট টাইম না করলাম। সিস্টেমটা কি আরেকটা বলেন সবাই শোনো। সিস্টেমটা ভাই বললো যে আরেক ভাই বেচে সেই হিসাবে দেখে দেখে আনে, আবার একজনের চাই আমি দিতে পারি না, আমি তার জন্য আনি, এই ওরা লাভ করে এই আর কি।